চাকর যে মনিবের কথা মানে না সে কখনো চাকর হতে পারে না। তুমি আমার কথা শোনো, আমি যে মূর্তি পূজা করি তুমি সেই মূর্তির পূজা করো। সোনা মানিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকবো একটিবারের জন্য আমি আপনার দেব দেবতাকে মানতে পারবো না। আমি কলেমা পড়েছি, কলেমা পড়ে যাব। চাবুকের আঘাত শুরু হয়ে গেল, সাপাত সাপাত করে চাবুক পড়তেছে বাবা, সারাদিন চাবুক মারতেছে। উমাইয়া চাবুক মেরে মেরে হাত ব্যথা করে, আর হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় একটি মাত্র কালাম আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইয়েরা, এমনি করে দেখা গেল না পৃথিবীর জমিনে ওই বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা নকু মেরে 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 ঝাঁঝরা করে দিয়েছে দেহখানা। কি উমাইয়ার হাত আর ওঠে না, হাত উঠাতে পারে না, মারতেও পারে না। এমন সময়তে প্রহরীতে ডাক দিয়েছে, প্রহরী তোরা বেলালকে ধরে নিয়ে যাও আর খাম্বার সঙ্গে বেঁধে দে, বেঁধে দে, যেন পানি তাকে পান করতে দিস না, কোনো খাবার চাইলে যেন দিবি না। দেখবো তার অন্তরে প্রেম কত বেশি, প্রেমে তার কত বেশি আমি দেখবো। ওর প্রেম বেশি না, আমি কষ্ট দিতে পারি বেশি। সারা রাত পানি দেয় না, খাবার দেয় না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমার নবীর নাম জপ করতেছেন। আমার আল্লাহ বলে, তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। তোমার বেটা বেটি ঘুমিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন ঘুমিয়ে যাবে, তোমার ঘুম হবে না। নিশি রাতে উঠে আমি আল্লাহকে ডাকবে। আমি আল্লাহ বলি, আমি এই তোমার, তুমি আমার। এই ফেরেশতারা চাইয়া দেখো, বেটা বেটি ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, আমার বান্দা বান্দির ঘুম হয় না। নিশি রাতে উঠে আমায় ডাকে। তোমরা তো বলেছিলে আদম জাত বানাতে হবে না। আয় ফেরেশতারা দেখো, আমার বান্দা কি জান্নাত দেখেছে? না। জাহান্নাম দেখেছে? জি না। আমি আল্লাহকে দেখেছে? জি না। যে জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, আমি আল্লাহকে কত ভালোবাসে। নিশি রাতে উঠে আমাকে ডাকতেছে। সোনা মানিক রাতে উঠে তো আল্লাহর ইবাদত করা দূরের কথা, আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে যাই না, শুধু বলি আমরা নবীর দিওয়ানা। ঠিক কি না বলে? মুখের কথায় কাজ হবে না বাবা, আপনার ব্যবহারে আপনার পরিচয়, ব্যবহারে আপনার পরিচয়। বাবাজি আমার সোনা মানিক সারা রাত যখন অতিবাহিত হলো, একটি মাত্র নাম আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম। এর থেকেও বেশি প্রেম করো, কিসের থেকে বেশি? বন্ধুরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ধরে যখন আমার নবীর নাম কলেমা শরীফ জপ করতেছেন বাবা, এ নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। সুবহানাল্লাহ। নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সকাল হয়ে গেল, উমাইয়া আবার এলো দরজা খুলে আরাম সেরে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাদারের কাছে জিজ্ঞাসা করছে, বেলাল এখনো কি তোমার প্রেম কমেনি? এত আঘাত করলাম, সারা রাত তুমি ব্যথা যন্ত্রণায় ছটপট করো, তোমার প্রেম কমেনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ये ओ नशा नहीं जिसे तुर्शी उतर दे।
কি মোহাম্মদ সে वफा আল্লামা ইকবাল লিখছেন कि मोहम्मद से वफा तो हम तेरे हैं ये जहाँ चीज क्या है लोह कलम तेरे हैं अल्लाहुम्मा व अला आले বন্ধু আমার সোনা মানিক উমাইয়া বিন খালফ আবার চাবুক মারতে আরম্ভ করলো। সারাদিন আবার চাবুক মারে। প্রথম দিনের জর্জরিত বেদনা খাও, এখনো তো শুকালো না বাবা। তার উপরে যখন আবার চাবুক পড়তেছে, ফেটে ফেটে রক্ত টপ 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 করে জমিনে পড়তেছে। আশিকে নবী রক্ত যত ঝরে, তামাম পৃথিবীর ঈমানদারের চোখের পানি তমন ঝরে। মুসলমানের সংখ্যা তখন 10 থেকে 12 জন বাবা। সোনামানিকেরা আমার, এমন সময় দেখা গেল উমাইয়া বিন খালফ তাকে চাবুকের আঘাত করে পুরো দিন আবার আপনার কিনা ক্ষত বিক্ষত দেহ করে ফেলেছে বাপ। সন্ধ্যার আগে উমাইয়া আবার ক্লান্ত হয়ে যায়। এমন সময় প্রহরীদের আবার আপনার ডেকে ডেকে বলতেছে এখন আবার তাকে নিয়ে চলো বাবা। দ্বিতীয় রাত এমনি করি তাকে রাতের পর রাত আপনার কষ্ট দেয়, দিনের পর দিন আপনার কষ্ট দেয়। রাতের বেলা খাওয়া দেয় না, পানি দেয় না, কষ্ট। আর দিনের বেলা চাবুক বন্ধ করে না, কষ্ট। আমার নবীর প্রেমিক আল্লাহর হাবিবের প্রেমের বিন্দু মাত্র ত্রুটি হয় না। জোরে বলো বাপ। একদিন এত মার মেরেছে চাবুক, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে বেহুশ হয়ে গেছে। আঘাত যত আঘাত করে বেহুশ। প্রহরীদেরকে উমাইয়া বলল এক কাজ করো, কি না তো টেনে টেনে একে নিয়ে চলো। টেনে টেনে নিয়ে যায় বাবা। টেনে টেনে ও ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দি করে দেয়। ওই ঘরের ভিতরে আপনার ঢুকে যায় হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কিনা বাবাজি উবু হয়ে পড়ে রয়েছেন। এমন সময়তে বেহুশ হালাত উমাইয়া বিন খালফ বাইরে থেকে তালা মারে বাঘের মতো গর্জন করে আর বলে সকালবেলা আবার আসবো, দেখবো তোমার প্রেম কত বেশি বাবা। এমনি করে উমাইয়া বিন খালফ চলে গেল। নিশে রাত যখন গভীর হয়েছে, ঘরে ঢুকিয়েছে দুর্গন্ধ ঘর, ঘরে কোনো ভালো জিনিস নেই, একটি জীবিত মানুষ সেইখানে বেঁচে থাকে বাবা। এখন রাত গভীর, বেহুশ হালাত। হঠাৎ আল্লাহ পাকের দয়া, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুশ ফিরে গেছে। জোরে বলুন। আর হুশ যখন ফিরেছে তখন ওই দুখানা হাত আল্লাহর দরবারে পেতে দিয়েছেন। আরো জোরে বলুন। দুটি হাত পেতে কাঁদছেন, আয় আমার আল্লাহ, আয় আমার স্রষ্টা রব, আয় আমার মালিক, আয় রব্বাল আলামিন, আমি আপনার দ্বারে দুটি হাত পেতে দোয়া চাই। পৃথিবীর জমিনে আমি এতিম ছেলে, আব্বা নাই। আল্লাহ আপনার দ্বারে হাত পেতেছি। মালিক আমাকে, আমার মনিবের বেটা মনিব আমাকে আঘাত করে আল্লাহ, পুরো দেহটা ঝাঁঝরা করে ফেলেছে চাবুকের আঘাতে। আয় আল্লাহ, আমাকে যতই আঘাত করুক না কেন ধৈর্য ধরার ক্ষমতা তুমি আমাকে দান করে দাও রব্বাল আলামিন। চাবুকের আঘাতে আমাকে ঝাঁঝরা করেছে, তার জন্য দুঃখ নাই। আমি আপনার কাছে ফরিয়াদ করি। অনেক মানুষকে দেখি যখন দুশমনেরা তাদের আঘাত করে, বেহুশ হয়ে গেলে ভুল বকাবকি করে। আল্লাহ গো, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারির চোটে আঘাতে যদি বেহুশ হইয়া যাই, আমার জবান থেকে যেন তোমার পবিত্র নাম, তোমার হাবিবের নাম মুছে না যায়। আল্লাহ আমার জবানে যেন আপনার হাবিব ও আপনার নাম জারি থেকে যায়। আল্লাহ এই দোয়াটুকু বেলালের কবুল করে নাও। জোরে বলুন সুবহান। আমরা হলে কি বলতাম?
আল্লাহ সহ্য হচ্ছে না, করতাম না। আর উনি কি বলছেন, আল্লাহ আঘাত করুক, আঘাতের জন্য আমার দুঃখ নেই, কেন আমি ঈমানের পথে পরীক্ষা দিতে ত্রুটি করি না। বাবাজি আমার সোনাবানিকে পৃথিবী জমিনে দেখতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেছেন, বাবা আল্লাহ আমাকে আপনি দয়া করুন, দোয়া কবুল করুন, আমি যেন উমাইয়ার কষ্টতে যেন ধৈর্যহারা না হয়ে যাই। আল্লাহ পাক আমাকে ধৈর্য সবর দান করুন, ঈমানের পরীক্ষায় যেন জয়লাভ করতে পারি। আমি বেলালের এই দোয়া কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন। বাবা আমার সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খুলে ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পরই দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ও বেলাল, আমি তোমাকে মারতাম না, চাবুকের আঘাত করতাম না, তুমি শুধু আমার কথাই একবার শুনে নাও বেলাল, আমি তোমাকে যাহা বলি তাই করো। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি যে কলেমা পড়ে এসেছো, ওই কলেমাটা ভুলে যাও বেলাল। আমি তোমাকে টাকা চাইলে দেব, ক্ষমতা চাইলে দেব, তুমি যাহা চাইবে তাই দেব, শুধু একবার আমার দেবতাকে মেনে নাও, আমার দেবীকে মেনে নাও, আমার মাবুদকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারি কিন্তু আমি কলেমা ছাড়তে পারবো না। জোরে বলো। উমাইয়া তেলে বেগুনে জ্বলি গেছে, হাত ধরে তিনি বাইরে এনেছে। বাইরে আনার পরে বাবা সেপা সালারদের বলে, এই আমার প্রহরী দয় কি হবে? বলে তোমরা এক কাজ করো। কি করবে? বলে তোমরা লোহার শিক গরম করো, লোহার লোহার রড গুলো গরম করা হয়, যখন আগুনের রং ধারণ করে ওই রড গুলো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে ফুটিয়ে দেওয়া হলো। বাবা দুই পানিকোকে ফুটিয়ে দেওয়া হলো, দুটো পায়ে ফুটিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার কোন মতেই আমার নবী পাকের নাম বন্ধ যায় না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে জারি হয়ে আছে, এমনি করে আপনার রড গরম করে যখন বিদা হয়ে গেল, বাবাজি আমার এমন সময়তে আবার প্রহরীদের বলে, হে প্রহরী দয়, তোরা বেলালকে ভালোভাবে বেঁধে রাখ। চলে গেল বাবা আমার ঘরের ভিতরে, লোহার জুতো পরিধান করে তার মাথাতে লোহার আল ফিট করে এনেছে। এনে বলছে, বেলাল দেখছো পায়ে আমার লোহার জুতো? দেখছি তো, কলেমা যদি না হলো এই লোহার আল তোমার দেহের ভিতরে ফুটিয়ে গোশত ছিঁড়ে আনবো। মাংস বলবেন না জানো, অনেকে প্রায় পোল্ট্রির গোশতকে মাংস বলে, গরু গোশতকে গোশত বলে অনেক জায়গায়। মাংস মুসলমানের বাচ্চা বলতে পারে যদি বলেন কেন? মা যুক্ত অংশকে মাংস বলে, মা যুক্ত অংশকে মাংস বলে। আপনারা মাংস বলবেন না, হয় গোশত বলবেন, গোশত নইলে গোশ, মাংস বলবেন না। মা যুক্ত অংশকে মাংস। কথা বুঝতে পারলেন? আমরা অনেকে মাটিকে মা বলে, পশু পাখিকে আর পশু পূজা করে তাকে মা বলে। সাপ তাদের দেবতা, হাতি তাদের দেবতা, কুকুর বাঘ তাদের দেবতা, মুরগ মুরগি তাদের দেবতা। মাংস মাংস করে, মাংস বলবেন না, গোশত বলবেন। মা যুক্ত অংশ মাংস। কথা বুঝতে পারেন? আজ থেকে আজ মাংস নয়, গোশত বলবেন। মোটে তো ভালো হয় না, অন্তত কিছু হোক।
আব্বাজি আমার সোনামানিকেরা আরো ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আঘাতের পরে আঘাতে যখন জর্জরিত বাবা লোহার জুতো পরিধান করে এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল এখনো কি নবী পাক হলো নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, সম্ভবপর নয়, আপনার মাবুদকে আমি মাবুদ বলে মানতে পারবো না। দেবতাকে, আপনার দেবীকে, আপনার দেবতাকে, আপনার হুবুল ঠাকুরকে আমি আমার দেবতা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে সাই জোরে একটা লাথি মেরেছে বাবা। এই লাথি মারায় লোহার আল ভিতরে ঢুকে গিয়েছে। বন্ধু, লোহার আল যখন ঢুকে গেল, পা টেনে নেয়, গায়ের গোস্ত ছেড়ে বেরিয়ে আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতাহাদুন বলে কেঁদে উঠেছে। আব্বাজি আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার আওয়াজ দিয়ে উঠেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করা হয়। যত আঘাত করে বেলাল তত হাসি দেয়, আর যখন আঘাত বন্ধ করে বেলাল কান্না শুরু করে দেয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, বেলাল, তোমাকে যখন চাবুক মারে তখন তুমি হাসো, আর যখন চাবুক বন্ধ করে তখন কাঁদো, ব্যাপারটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া যখন আমাকে চাবুক মারে আমার দয়াল নবীকে আমি দেখতে পাই। আমার নবী আমায় বলে, বেলাল, ও বেলাল, আমি নবী তোমায় দেখতেছি। বলো না আবু বকর, যখন চাবুক বন্ধ হয় আর নবী দেখা যায় না, আমি যার প্রেমের পাগল সেই নবী যদি আঘাতে দেখা যায়, এটা কি আমার আনন্দের সময় না কান্নার সময়? বলে, নবী দেখলে তো আনন্দের সময়, এই জন্য আমি হাসতাম। জোরে বলুন। বাবা, এ হলো প্রেম। এমন সময় দেখা গেল বাবা আবার জিজ্ঞাসা করে, এখনো কি মাবুদকে আমার মানতে পারো? না, না, সম্ভব নয়। আচ্ছা, একজন 10,000 টাকা হবে না বাবা? 10,000? এমন কোন মায়ের সৎ ছেলে নাই আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে? অনেক হয়তো মনে করছেন আমিনুদ্দিন 20,000 টাকা করে নাইট লেয় কেন? আমি 25 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছি মাদ্রাসা করব বলে সুন্নিয়াতে। এরপরে 40-50 দিতে হইতে পারে। না, ডাকবেন না, আসবো না। যদি বলেন কেন, আপনি আমাকে 20,000 টাকা দেবেন যাওয়া আসা বাদ দিয়ে, যে খরচা যদি 15 থাকে তাতে হাফ আমার, হাফ মাদ্রাসায়। আপনি যদি আপনাকে যদি আমি বলি 20,000 টাকা আমার মাদ্রাসার কালেকশন দাও, আপনি দেবেন না। কিন্তু আমি যখন এইভাবে নেব তো আপনার আপত্তি কোথায়? ও মাদ্রাসা তো আমার না, ওই মাদ্রাসায় আপনার 10টা টাকা হলেও যাচ্ছে, সেটা লাভ না লস? এই কথা বলেন। আপনি শুধু দেখিয়ে গেলেন, জানি না কে কি করেছে আপনার এলাকার মাওলানা মুফতি। তবে আল্লাহ পাক যদি আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন তো ইনশাআল্লাহ কিছু আল্লাহ যেন আমার দ্বারা করিয়ে নেন আমার মুর্শিদের সাদকায়, দেখতে পাবে। আজ যারা বদনাম করছে অন্তত তারা কম করবে, আর বদনাম যত করবে আমার তত লাভ। এরা যত করবে তত লাভ। আপনি যদি বলেন বাবা 5 তলা ফাউন্ডেশন করতে 6 থেকে 7 কোটি টাকা ব্যয়, আপনি ক টাকা দেবেন? আমি 25 লক্ষ টাকা বাপের জমি ব্যয় করে কি আমি কিনেছি? আপনাদের টাকায় করে। দেশ বিদেশের লোকের কাছে আমি ইসলামের বার্তা দিয়েছি, আর আমার এই আওয়াজে আল্লাহর রহমতে আমার মুর্শিদের সাদকায় পাগলের মতো নবী প্রেমিকরা, ওলি প্রেমিকরা এসেছে, আর তারা মহব্বত করে টাকা দিয়েছে, সেই টাকায় জমি কিনেছি। আপনি মনে করেন শুধু আমি ঘর বাড়ি আর পেটে খাচ্ছি? কষ্ট করে আজ দিনাজপুরে গেছি, ঠান্ডা লেগে গেছে, গাড়ি নিয়ে যেতে পারিনি, গাড়িটা খারাপ হয়ে গেছে, বাসে করে ট্রেনে করে এসেছি, কষ্ট করে গিয়ে ঠান্ডা লেগে কষ্ট হয়ে গেছে, 4 চাকায় আসতাম। কিসের জন্য? আমি কি মনে করছেন আমি ইসলামের খেদমত করছি না?
এরকম ভুল ধারণা, এরকম ভুল চিন্তা আপনার মধ্যে কেন? কেন আপনি না পারেন 10 টাকা না দিয়েন, কিন্তু বাবা দুর্নাম করে আপনার নেকি আমাকে দিবেন না? যদি বলেন হুজুর কিরকম আপনাকে নেকি দিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে বলছেন, হুজুর আপনার নামে অমুক জন বদনাম করেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা উঠে এক মিষ্টি প্যাকেট নিয়ে তার বাড়ি চলে গেছে। এখন সে তো শুধু বদনাম করে। এখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখি, আসুন বাবা আসুন, আসুন হুজুর আসুন, বসুন, বসতে দিয়েছে। যে দেখবেন আপনাকে বেশি বদনাম করে সামনে এলে আপনার, আমার হুজুর এজন্য লিখেছেন ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত, উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন। যে আপনার সামনে, আসুন ভাই কি খাবেন, আসুন ভাই বসেন, কি করলে হয়, এই আপনার দুশমন। ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখে হ্যাঁ বসতে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন, বাবু, জি হুজুর, আপনি আমাকে এত উপকার করেছেন, তা আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও বলছে, হুজুর আমি আজ পর্যন্ত কোনো, ও তো জীবনে কিছু করিনি উপকার, ও তো ক্ষতি করেছে নাকি? তখন বলছে, হুজুর আমি তো ভেবে পাচ্ছি না। ভাবো, তুমি ভাবো, করেছো না করলে কি আমি মিষ্টি এনেছি? কি হুজুর আমি তো, আপনি দয়া করে একটু বলেন না। তাহলে দেখো, আমার অবর্তমানে তুমি আমার বদনাম করো, তোমার নেকিগুলো আমার খাতায় জমা হয়। তুমি যে নেকি ইনকাম করেছো, কষ্ট করে যেটুকু করেছো, ওই নেকি আমার খাতায় জমা হচ্ছে। তা তুমি ফ্রিতে যখন আমাকে নেকি দিছো, তা আমার কি নৈতিক দায়িত্ব পড়ে না তোমাকে একটু মিষ্টি খাওয়ানো? তো যারা আমার বদনাম করছেন, আমাকে নেকি দিচ্ছেন, বাবা আমি অনুরোধ করি আপনার নেকি ফ্রি আমাকে দেওয়ার দরকার নেই। পারলে 2 টাকা সাহায্য করবেন, নইলে আপনার অযথা নেকিগুলো আমাকে দেবেন না। কারণ আল্লাহ যদি দয়া করেন, আমার আলে পাকের সাদকা, নবীর সাদকা, আর মুর্শিদের সাদকা, জান্নাতি হবে তো সুন্নি মুসলমান। ঠিক কিনা? তাহলে ইঞ্জিনিয়ার এদের কাজও করেছি, এস্টিমেট নিয়েছি 5 তলার ফাউন্ডেশন, নাম এখনো দেইনি। আমার হুজুর কবে নাম দেয় হবে, এখন আমি কাজ স্টার্ট করিনি। খালি অফিস একটা সংগঠন করেছি, ওই সংগঠনের অফিসে ছাদ দেব। আপনাদের মানুষের সঙ্গে বলছিলাম আমি যে আমার বিরোধ মুর্শিদাবাদে, আসলে মুর্শিদাবাদ বলে না, রাত যেখানে আছে পাশে সেখানে দিন আছে, তাই দিনটা ভালো লাগে, রাত ছিল বলে। আর রাতটা ভালো লাগে, যদি দিন না থাকতো রাত ভালো লাগতো? যেখানে ভালো আছে তার পিছনে মন্দ থাকবে। মৌলবীর শত্রু মৌলবী, ডাক্তারের শত্রু ডাক্তার, মাস্টারের শত্রু মাস্টার, চাষির শত্রু চাষি, যারা মেডিকেল ক্লিনিক করেছে তাদের শত্রু মেডিকেল ক্লিনিক, রাজমিস্ত্রির শত্রু রাজমিস্ত্রি, লেবারের শত্রু লেবার। ঠিক না বাবা? আমি আপনাদের কাছে কিছু টাকা চাইতে আসিনি বাপ, দুয়া নিতে এসেছি। শুধু একটু দুয়া দেবেন যে আল্লাহ যেন আমার দ্বারা সুন্নিয়াতের কাজ করিয়ে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধুরে আমার সোনা মানিকেরা, পুরো দেহটা যখন লাথি মেরে মেরে ওই লোহার আল ঢুকিয়ে ছিদ্র করে ফেলেছে বাবা, এমন সময় ঘরের ভিতরে গেল, যাইয়া আপনার লবণ নিয়ে চলে এসেছি, আর ওই ছিদ্র জায়গাগুলোতে উমাইয়া লবণ ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে বাবা। কাটা খায় লবণের ছিটা, কত যন্ত্রণা আপনি বোঝেন না বাবা। চলে গেল আবার বাড়ির ভিতরে, বাবা মরিচ বেটে নিয়ে এসেছে, ওই কাটা জায়গাগুলোতে, ছিদ্র জায়গাতে আপনার ওই মরিচ বাটা আপনার মাখিয়ে দেয়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জবানে বলতেছেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি বেলাল জীবন দিতে পারি যেন তোমার মুহাব্বত অন্তর থেকে মুছে না যায়।
আমার বন্ধু সোনা মানিকের এমনি করে ঝরঝরিত করে ফেলেছি, পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছি। আব্বা আমার এমন সময়তে প্রহরীদের বলে তোরা পানি গরম কর, একটা ডেগে আপনার পানি দিয়ে খলন্ত টকবক করে পানি ফুটতেছি। এক জায়গাতে আঙ্গার তৈরি করেছে বাবা, ওই আঙ্গারে আপনার কিনা আগুন আপনার দাও দাও করে জ্বলে আঙ্গার তৈরি হয়েছে। এইদিকে আপনার আবু জাহেল ডাক দিয়েছি, উমাইয়া আমার কাছে এসো। উমাইয়া বেলাল, উমাইয়া চলে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বেলালের খবর আমায় বল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বিষয় আমাকে একটু শুনিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলতে চাইছে, ওগো আমার আবু জাহিল, কি বলবো আপনাকে, এত কষ্ট দিলাম, এত মার মারলাম, এত জর্জরিত করে দিলাম, কিন্তু বেলালকে ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারিনি। যত আঘাত করি ততই যেন তার প্রেম আরো বৃদ্ধি পায়, ঠিক না আব্বাজি আমার? এমন সময় আবু জাহেল বলে, আমি জানতাম তুমি পারবে না, আমাকে দাও, আমি তাকে নবী ভুলিয়ে দেব, আমি তাকে ইসলাম ভুলিয়ে দেব। এমন আঘাত করব জীবনে আর ইসলামের কথা মনে করবে না, একবার রাসূল পাকের কথা মনে করবে না। আব্বা আমার এমন করে আবু জাহেল যখন বলেছি, বলে আমি পারবো। তাইবা বলে, হ্যাঁ তুমি পারবে না? না না আমি পারবো। যদি পারো তাহলে 20টা উট উপহার দেব। সাহেবা বলে, আমিও 20টা উট দেব। মনে রাখো 40টা উট আমার পাওনা হয়ে গেল। আবু জাহেল চলে আসছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেবে বলে। ওগো আমার আব্বাজি, মা বোনেরা, আজ প্রতিযোগিতা চলছে, কে কত বেশি নবীর আশিককে কষ্ট দিতে পারে। হে বাবাজিরা আমার, আবু জাহেল যখন নিকটে এসেছে, এসে দেখতেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে উবু হয়ে পড়ে আছে, আর জবানে আমার আল্লাহর নাম জপ হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল হাতে একটা লাঠি নিয়ে গুঁতো দেয় গালে, হাত দিতে ঘিরি না লাগতেছে, যেহেতু ক্ষত বিক্ষত দেহ, লাঠি দিয়ে গুঁতো দিয়ে বলছে, বেলাল কেমন আছো? তো উনি লাফ মেরে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রসুলের প্রেমে ভালো আছে। আমরা হলে কি বলতাম, কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, তাও ভালো না, এরকম কইতাম নি? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছে, ভালো নাই ভাই, ভালো নাই, চলছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন, বাবা যে হালাতে তুমি থাকো আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো। বন্ধুরে আমার, এমনি করে আপনার আবু জাহেল বলল, এক কাজ করো, লোহার হুক দেখছো নি? হুক যেগুলো আপনার সিমেন্টের বস্তা ধরে, চালের বস্তা ধরে, ডিলিয়ারের বাড়ি গেলে লোহার হুক দেখা যায়। সিমেন্টের ব্যবসা করে যারা, তাদের বাড়িতে গেলেও লোহার হুক দেখা যায়। এই লোহার হুক এরকম বাবা, লোহার হুক দি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখেতে ফুটিয়ে দেয়। কত বেদনা তোমরা বোঝো না বাবা। আমার বাবাজিরা ওই লোহার হুক আপনার দেহে ফুটিয়ে দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আবু জাহেল বলে, পানিতে ডুবাও দেখি, একটু খলন্ত পানিতে। এই পানিতে ডুবিয়ে দেয়, টগবগ করে পানি ফুটতেছে। আমার নবী পাকের আশিক বেলাল ওই পানির মধ্যে আপনার কিনা ইশকে রাসূলে মাতোয়ারা হয়ে আছে। ওগো বাবা, যেখানে নবীর নাম চলে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়। জোরে বলো, যায় না? আব্বাজি আমার, শরীয়তের বাজারে সবাই দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা পুরো দেহ সিদ্ধ হয়ে গেছে। হকিকতের বাজারে বেলালের প্রেম আরো মজবুত হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল বাবা, পানি থেকে বার করা হলো। বার করার পরে দেখে তা, আবার জিজ্ঞাসা করে, বেলাল এখন কি তোমার প্রেম গেল না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি পৃথিবীর জমিনে আমার হাত দিয়ে আপনার ইশারা করে বলতে চাই, ওগো মুনিবের বেটা মুনিব, এই জীবন থাকতে আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল তেলে বেগুনে আরো জ্বলে গেল। এবার মুনিবকে আপনার প্রহরীদের বলল, একে আপনার খলন্ত ওই আঙ্গারের মধ্যে ফেলে দাও, দেখবো তার কেমন প্রেম। আব্বা আমার পানিতে তাকে খলন্ত পানিতে সিদ্ধ করে তার মন ভরলো না, এবার আঙ্গারে ফেলে দেওয়া হবে। নবী প্রেমে
প্রেমিক বেলাল ওই আঙ্গারের মধ্যে পড়ে আছে আমার নবীর মোহাব্বতে কোনো অসুবিধা নাই ওরে প্রেম আছে যেখানে যন্ত্রণা আছে সেখানে ঠিক না ছেলেরা বলতে ঠিক বলিস মানে ও একটা মেয়েকে ভালোবাসে ও যন্ত্রণা আর মেয়েটা মনে মনে বলতে ঠিক বলিস মানে প্রেম আছে যেখানে যন্ত্রণা আছে সেখানে বাবাজি আমার প্রেমের কথা কইতে গিয়ে বলি সোনামানিক আমার প্রেম করো কাকে একটি ছেলে একটি মেয়েকে প্রেম এর নাম প্রেম নয় বাবা প্রেম হলো তার নাম কার নাম বলে যাকে প্রেম করলে সব জায়গায় আপনার লাভবান হবে তাকে প্রেম করো তোমার বিবি তোমার কবরে যাবে কথা কও যাকে ভালোবাসে সে যাবে মা যাবে বাপ যাবে বন্ধুরা যাবে গ্রামবাসী যাবে তা যাকে ভালোবাসো প্রেম করো সে তোমার কবরে যায় না তা প্রেম করে লাভ কি প্রেম করো তাকে কবরে পাবে যাকে কবরে পাবো কাকে কথা কন কাকে পাওয়া যাবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন যাবে আমার নবীকে পাবে তা যে নবীকে কবরে পাওয়া যায় মিজানে পাওয়া যায় পুলসিরাতে পাওয়া যায় হাসর মাঠে পাওয়া যায় সেই নবীর সাথে প্রেম করা যায় জোরে বল আব্বা আপনি এমন জায়গায় প্রেম করেছেন যে ধোঁকা দেবে না এই প্রেমকে প্রেম বলে প্রেম তাকে বলে যে প্রেম অমর তার মানে কি দুনিয়াতেও কবরেও হাসরেও মিজানেও পুলসিরাতেও তারপরে সাথে জান্নাতেও অমর প্রেম জোরে বলে যে প্রেম মরে তাকে কি প্রেম বলে একে তো ভাঙা বাসা আমি নাম দিয়েছি কি বাসা কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসা একটা ঘরে ভরে দাও দেখো ভাঙা বাসা ভালোবাসা ভাঙা বাসা হয়ে যাবে ঠিক এর নাম প্রেম নাকি ধোঁকাবাজ চিটিংবাজ প্রেম করো তাকে কবরে পাবে যাকে হাসরে পাবে যাকে মিজানে পুলসিরাতে পাবে যাকে তার সাথে প্রেম করার কথা স্বয়ং বুখারী শরীফের হাদিস জোরে বলে ঠিক কি না কথা কি বোঝা যাচ্ছে আব্বা আমার আচ্ছা এমন কেউ নাই হয়তো 10,000 দিতে পারলেন না তো 5,000 এর জোড়া মদিনা মদিনা আশিক মুমিনের আর জোরে আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলুন জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা মোহাম্মদ সবুর 1000 টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা চলে গেছে যারা কবরে আযাব তাদের maaf করে দাও আমার ভাই সবুর 1000 টাকা দিল 2 নাম্বার আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর 3 নাম্বার হবে না নিয়ত করুন বন্ধু মদিনা মদিনা আশিক মুমিনের একটু সবাই বলুন না আশিক মুমিনের ঠিকানা আর জোরে আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা আশিক মুমিনের হযরত হাবশী বেলাল ভালোবাসলো নূরের নবীকে ইসলামের প্রথম মুআজ্জিন ইসলামের প্রথম মুআজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের নাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে পুরো দেহটা আপনার ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বাবা। আমার আগুনের ভিতর থেকে বার করা হয়েছে। বার করার পরে আবু জাহেল জিজ্ঞাসা করে, বলো এখন তোমার প্রেম কমলো নি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেন। নাজেরা বিবি 500 টাকা আল্লাহ দান কবুল করুন। যে আশায় না দান করেছেন আল্লাহ ওনার দানকে কবুল করে দিন, রুজিতে বরকত দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর নারে রিসালাত। বাবাজি আমার সোনাবানি কে এমনি করে আপনার কি না আগুন থেকে বার করি। জিজ্ঞাসা করে আবু জাহেল, বলো এখন খবর? আবু জাহেলের কথার উত্তর একটাই, ওগো আবু জাহেল তুমি আমাকে জানে মেরে দাও তবু অসুবিধা নাই, কিন্তু আমার নবীর প্রেম আমি বেলাল ভুলতে পারবো না। আবু জাহেল দেখে এভাবে তো সম্ভব নয়। এবার তার জবানে আনতাহাদুন জারি আছে, তাই তার মুখে লাথি মারবে বলে আবু জাহেল মুখটাকে ফাটিয়ে দেবে বলে আপনার চিন্তা চেতনা করি আবু জাহেল আগিয়ে যায় বেলালের গালে লাথি মারবে বলে। বাবা আমার যেই না জাম দিয়ে লাথি মারতে যাবে শুকনো ডেকা উল্টে পড়ে গেছে বাবা। সবাই হাসতে লাগলো। বেলাল নবী বলে না, আর আবু জাহেলের 40টা উট নেওয়া হলো না। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুশমন পদদলিত হলো, অপমানিত হলো, লাঞ্ছিত হলো। আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে আপনার দেখা গেল যখন অপমানিত হলো বাপ আমার সোনা মানিক। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা পুরো দেহটা আপনার ঝাঁঝরা হয়ে আছে। তলোয়ার দিয়ে কেটে কেটে দেয়, কেটে কেটে দেয়, আর দেহের আপনার গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে নেমে চলে আসে, চামড়াগুলো নেমে চলে আসে, কাটা কাটা দাগ হয়ে গেল। বাবা আমার দেহর মধ্যে দেখা গেল কাটা কাটা দাগ হয়ে গেছে, সব নিশানা পড়ে আছে। আমার আল্লাহ পাক বলেন, ওগো আমার বেলাল নবী আশিক বেলাল পৃথিবীর জমিনে তোমার বংশে যত মানুষ আসবে তাদের দেহে কাটা কাটা দাগ থাকবে, দেখে চেনা যাবে বেলাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক ছিল। তার গোত্রের মানুষ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোত্রের মানুষ, কারণ প্রত্যেকের দেহে কাটা দাগ দেখে চেনা যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বাবাজি অনেকে মনে করছেন সিমেন্ট দিলে দিতে পারেন, 2 বস্তা 5 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ দিতে পারেন, অসুবিধা নেই। আব্বাজি আমার আপনার ইচ্ছা চিন্তা করুন, টাকা দেবেন না সিমেন্ট মাটি দেবেন, যেটা আপনার ইচ্ছা সেটা দেন। আব্বা আমার খেয়াল করুন বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি দেখে বাবা দিন যায় রাত আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রেম আরো বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। ও বাপ, যাহা দেখিলাম আমি আপন নয়নে, বিশ্বাস করি না কভু গুরুর বচনে। আপনি কিসের জন্য পাগল হয়ে আছেন আমি বুঝলাম না। নামাজ কাজা, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, মদ বন্ধ দিলেন না, গাঁজা বন্ধ দিলেন না, সুদ বন্ধ দিলেন না, মুখে বলেই পার হয়ে যাবেন। এই জেলাটার নাম হলো মুর্শিদাবাদ, কিন্তু আসলে এর নাম মুর্শিদাবাদ না, এর নাম ছিল মুর্শিদ আবাদ, মানে আল্লাহওয়ালা নবীওয়ালাদের আবাদ, বাসস্থান। জোরে বলে এর নাম কি ছিল? মুর্শিদ।